আসসালামু আলাইকুম। ইসলামের আগমন হয়েছিল এমন এক সময়ে যখন আরব সমাজে ধর্মের প্রকৃত কোনো ভিত্তি ছিল না। কেউ সূর্যকে, কেউ চাঁদকে, কেউ আবার অন্য আকাশীয় বস্তুকে উপাস্য মানত। কারো ধর্ম ছিল অগ্নিপূজকদের মতো, কেউ আবার গাছ পাথর কিংবা বীর পূজায় লিপ্ত ছিল। কিন্তু বেদুইনদের জীবনে ধর্ম ছিল একেবারেই গুরুত্বহীন। ইসলামকে লড়তে হয়েছিল কোনো শক্তিশালী ধর্মের বিরুদ্ধে নয়, বরং ধর্মীয় উদাসীনতা, সংশয়বাদ এবং আত্মকেন্দ্রিকতার বিরুদ্ধে। সেই সময় মূর্তি পূজা শেষ সময়ের দিকে ছিল। অনেক কবি ও চিন্তাবিদ মূর্তিগুলোকে নিরর্থক বলে তিরস্কার করতেন। পরকাল ও পুনর্জন্মের ধারণা ইসলামের আগেও কিছুটা ছিল, কিন্তু ইসলাম তা ছড়িয়ে দেয় সবার মাঝে। মক্কা ছিল আরবের মূর্তি পূজার কেন্দ্র। যেখানে ছিল কাবা, সেখানে বিভিন্ন গোত্রের মূর্তি রাখা হতো এবং বার্ষিক হজ পালিত হতো। হজের মৌসুমে যুদ্ধ বন্ধ থাকত, শান্তি বিরাজ করত এবং ব্যবসা বাণিজ্য জমজমাট থাকত। মক্কার নেতারা পবিত্র মাসের সময় নির্ধারণ করত, ফলে তাদের হাতে ছিল রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ। তাই তারা ইসলামকে ভয় পেত, কারণ এই নতুন ধর্ম তাদের সুবিধা কেড়ে নিতে পারে। আশ্চর্যের কিছু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই মক্কার প্রভাবশালী কুরাইশ গোত্রের মানুষ ছিলেন, কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন সত্যের পক্ষে। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট করে এই বাণীগুলো আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করুন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।